আমরা আজকে আপনাদেরকে জানাতে এসেছি যে পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে যে রিট হয়েছিল সেটাতে আপনারা জানেন বিচারপতি ফারাহ মাহবুব এবং বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর নেতৃত্বে হাইকোর্টের বেঞ্চ পঞ্চদশ সংশোধনীর অনেকগুলো অংশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করেন। কিন্তু হাইকোর্টে আমরা আসলে পুরো পঞ্চদশ সংশোধনীর বাতিল চেয়েছিলাম। আমরা কিন্তু হাইকোর্ট অংশবিশেষ বাতিল করেছেন, কিন্তু পুরোটা বাতিল করেননি। সেই রায়ের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করেছি। আপিল করার অনুমতি প্রার্থনা করে যেই আবেদন করতে হয় সেটা দায়ের করেছি এবং সেটা হয়তো যথাসময়ে শুনানি হবে। তো আমাদের এই পঞ্চদশ সংশোধনী রায়ের ব্যাপারে আপিল করার কারণ হলো এই যে যদিও আমরা পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়েছিলাম, সেটা না করে হাইকোর্ট বিভাগ অংশবিশেষ বাতিল করাতে একাধিক সমস্যা হয়েছে। এর মধ্যে প্রথম সমস্যা হলো, আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর একটা প্রধান বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট সংবিধানের যে ধারাগুলো পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা দিয়ে বাতিল করা হয়েছিল। কিন্তু 20 এবং 21 ধারা দিয়ে 58C ধারা এবং 58A ধারা এবং চ্যাপ্টার 2A বাতিল করা হয়েছিল পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। কাজে হাইকোর্ট সেকশন 20 এবং 21 পঞ্চদশ সংশোধনীর 20 এবং 21 ধারা বাতিল করে দেন, যার ফলে 58A ধারা এবং চ্যাপ্টার 2A সংবিধানে রিইনস্টেটেড হয়। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংশ্লিষ্ট আরও অনেকগুলো ধারা কিন্তু সংবিধানে আছে। এগুলোর মধ্যে হচ্ছে আপনার 61 ধারা ছিল, ওখানে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে একটা বিষয় আছে। 61 ধারাতে হলো সুপ্রিম কমান্ডের কথা আছে, যে সুপ্রিম কমান্ড রাষ্ট্রপতির কাছে থাকবে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা অবস্থায় এটা কিভাবে হবে সেটার ব্যাপারে ত্রয়োদশ সংশোধনী দিয়ে বিধান করা হয়েছিল। সেটা পঞ্চদশ সংশোধনীতে বাতিল হয়েছে। তারপরে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে যারা বিচারক থাকেন তারা রাষ্ট্রের অন্য ফাইন্যান্সিয়াল সুবিধা পাওয়া যায় এই ধরনের কোনো পদ নিতে পারেন না। কিন্তু প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টার ব্যাপারে 99 ধারাতে একটা এক্সেপশন ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে করা হয়েছিল। তারপরে প্রধান উপদেষ্টার রেমুনারেশন কি হবে সেটার ব্যাপারে 147 ধারাতে বিধান ছিল। তারপরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা বলতে কাদেরকে বুঝাবে সেই ব্যাপারে 152 ধারায় বিধান করা হয়েছিল। এবং ওনাদের যে শপথ, উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার শপথের ব্যাপারে 3য় শিডিউলে শপথের ফর্ম দেয়া হয়েছিল। এই সমস্ত জিনিসগুলো ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। কিন্তু মাননীয় হাইকোর্ট বিভাগ 20 এবং 21 ধারা বাতিল করে শুধুমাত্র 58A এবং চ্যাপ্টার 2 রিইনস্টেট করেন। কিন্তু অন্য এই যে 61 ধারা সংশোধন, 99, 142, 152, থার্ড শিডিউল, এগুলো রিইনস্টেট করা হয় নাই। এগুলো তো পরবর্তী সংসদের জন্য এগুলো রিইনস্টেট করা হয় নাই। কাজে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রিইনস্টেটেড হলেও কিন্তু সম্পূর্ণভাবে রিইনস্টেটেড হয় নাই। এখন আমি আরেকটা ব্যাখ্যা দিই যে আমরা কেন শুনানির সময় এই জিনিসগুলো সুনির্দিষ্ট করি নাই। আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল সেভাবে এটাকে রিইনস্টেট করতে হলে 20 এবং 21 ধারা যেমন বাতিল করার প্রয়োজন ছিল, তেমনি 61, 99, 142, 152 থার্ড শিডিউল এগুলোও রিইনস্টেট করা উচিত ছিল। কিন্তু আমরা এই জিনিসগুলো আলাদাভাবে কোর্টের নজরে আনিনি, কারণ শুরু থেকে আমরা সাবমিশন করছিলাম পুরো সংশোধনী বাতিল করার জন্য। পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল করলে এই যে সংশোধনী অন্য যেগুলো ইনসিডেন্টাল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য প্রাসঙ্গিক যে আরও সংশোধনীগুলো ছিল সেগুলো অটোমেটিক্যালি সংবিধানে চলে আসতো।